কিনে দে রেশমি চুড়ি, নাইলে যাব বাপের বাড়ি। বাঙালি গৃহস্থলীর পুরনো এই মান অভিমানের সুরই যেন এখন বাংলাদেশের রাজনীতির রাজপথে এক মহাকৌতুক ও টানটান থ্রিলারের রূপ নিয়েছে। নির্বাচনী রাজনীতির হিসাব নিকাশে স্বার্থে টান পড়তেই দর কষাকষির অদ্ভুত এক খেলা শুরু হয়েছে রাজপথে। গত 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর বিশাল ক্যাডারভিত্তিক নেটওয়ার্ক, মাঠ পর্যায়ের অঢেল টাকা, জনবল আর জনপ্রিয়তা ভাঙিয়ে তরতর করে 6টি আসন বাগিয়ে নিয়েছিল সদ্য গড়ে ওঠা তরুণদের সংগঠন। শুধু তাই নয়, একটি সংরক্ষিত নারী আসনও তাদের ঝুলিতে পুড়ে দিয়েছিল জোটের প্রধান শরিক জামাত। কিন্তু জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতেই এনসিপির খিদে যেন হাজার গুণ বেড়ে গেল। জাতীয় সংসদ থেকে এবার তাদের নজর পড়েছে স্থানীয় সরকারের চালিকা শক্তিতে। তাদের এখন চাই ঢাকা উত্তর দক্ষিণ সহ 5 সিটির মেয়র পদ, সারা দেশের শতাধিক উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা। তবে এবার আর হাত জোর করে মেনে নেয়নি জামায়াতে ইসলামী। সাফ জানিয়ে দিয়েছে, না, আর রেশমি চুড়ি কিনে দেওয়া সম্ভব নয়। নিজেদের শক্তিতে উঠে আসো, রাজপথে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করো। আর অমনি বাঁধল বিবাদ। আবদার মেটাতে জামায়াত বেঁকে বসতেই মান অভিমানে জামায়াতকে ধোঁকাবাজ এবং কপট আখ্যা দিয়ে জোট ছাড়ার পথ ধরেছে এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর ব্যানারে যে বহুল আলোচিত রাজনৈতিক মোর্চা গড়ে উঠেছিল, তা যে কেবলই বালির বাঁধ ছিল তা এখন হাতে নাতে প্রমাণিত। ঐক্যের ফাটল ধরে ইতিমধ্যেই জোট থেকে বেরিয়ে গেছে কওমি ঘরানার শক্তিশালী শক্তি খেলাফত মজলিস। আর এবার সেই একই পথ ধরে জামায়াতের সঙ্গ ত্যাগ করার চূড়ান্ত চিন্তা করছে জোটের সবচেয়ে বড় গলার শরিক জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের ভেতরে এখন চলছে জোটের রাজনীতিতে লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষণ। এক গ্রুপ চায় জামায়াতে ইসলামীর সাথে থাকতে, আরেকটি গ্রুপ চাচ্ছে স্বাধীনভাবে পথ চলতে। এনসিপির বিশেষ করে বামপন্থী অংশটি চাচ্ছে কোনোভাবেই জামায়াতে ইসলামীর সাথে যাতে জোট না থাকে। আর ডানপন্থী হিসাবে পরিচিত হাসনাত আবদুল্লাহ, শারজিস আলমরা চান জামায়াতের সাথে থেকেই আগামীর পথ চলতে। অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জামায়াতের হাত ছেড়ে এবার কওমি ঘরানার বিভিন্ন ইসলামপন্থী দলগুলোর সাথে গোপনে নতুন রাজনৈতিক সমঝোতা ফাঁদছে এনসিপি। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতকে বাইপাস করে বিকল্প এক নতুন জোট গঠন করা। এনসিপির শীর্ষ সারির একাধিক নেতার মুখে এখন অন্য সুর। তাদের ভাষায় এনসিপির দীর্ঘমেয়াদী লক্ষ্য হল বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটি বৃহৎ জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু জামায়াতের মতো সুসংগঠিত এবং আদর্শিক দলের ছায়াতলে থাকলে তাদের নিজস্ব একক রাজনৈতিক ভবিষ্যৎ ও অস্তিত্ব সংকুচিত হয়ে পড়বে। তাই জামায়াতকে পেছনে ফেলে নতুন কোনো প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারলে সেখানে তরুণরা নিজেরা নেতৃত্বের ড্রাইভিং সিটে বসতে পারবে। অথচ এই ইতিহাস খুব বেশি পুরনো নয়। জাতীয় নির্বাচনের আগে ভোট ভাগাভাগি ঠেকাতে ওয়ান বক্স পলিসির দোহাই দিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক ধর্মভিত্তিক দল মিলে গঠন করেছিল এক শক্তিশালী রাজনৈতিক মোর্চা। পরবর্তীতে তাতে এনসিপি, এবি পার্টি এবং এলডিপি যুক্ত হলে তা এক বিশাল 11 দলীয় জোটের রূপ নেয়। কিন্তু স্বার্থে দ্বন্দ্ব তো শুরু থেকেই রক্তে মিশেছিল। আসন ভাগাভাগির হিসাব না মেলায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াতের উপর ক্ষোভ ঝেড়ে জোট ছেড়ে সটকে পড়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলাফল, তারা মাত্র একটি আসন পেয়েছে সারা বাংলাদেশে। অথচ তারা বারবার বলেছিল তাদের নাকি 143টি আসনে এ গ্রেড। এরপর জামায়াতের একক কাঁধে ভর করে বাকি দলগুলো কোনো মতে বৈতরণী পার করলেও নির্বাচন শেষ হতে না হতেই শুরু হলো নেতৃত্বের কোন্দল, কৌশলগত দ্বন্দ্ব আর ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে চরম প্রকাশ্য কাদা ছোড়াছড়ি। জোট ভাঙার এই গোপন পরিকল্পনার অংশ হিসেবে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একের পর এক গোপন এবং প্রকাশ্য বৈঠক চালিয়ে যাচ্ছেন হেভিওয়েট ধর্মীয় নেতাদের সাথে। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে রুদ্ধদ্বার সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক বোদ্ধাদের মতে এই সাক্ষাৎগুলো নিছক কোনো কুশল বিনিময় নয়, বরং জামায়াত বিরোধী একটি নতুন কওমি তরুণ অক্ষ তৈরির মাস্টার প্ল্যান। সারা দেশের ভেতর সবার আগে নির্বাচনী দামামা বাজিয়ে 5টি সিটি কর্পোরেশনে একক সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে বসেছে দলটি। শুধু তাই নয়, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রার্থী বাছাইয়ে দিনরাত কাজ করছে তাদের নিজস্ব স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। এনসিপির দাবি, ইতোমধ্যেই দেশের 100টিরও বেশি উপজেলা এবং পৌরসভায়
প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গেছে, আরও 100 প্রার্থীর তালিকা টেবিলে প্রস্তুত। সবচেয়ে বড় লড়াইটা এখন জমতে যাচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। কারণ ঢাকাকে নিজেদের শক্তির প্রধান শোডাউন হিসেবে দেখছে জামায়াত ও এনসিপি উভয়ই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াত ইতিমধ্যে তাদের বড় ট্রাম্প কার্ড খেলে দিয়েছে। ডাকসুর সাবেক ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে সাদিক কায়েম ছাত্র শিবিরের পথ ছেড়ে এখন পুরোদস্তুর প্রচারণায় নেমে পড়েছেন। অন্যদিকে জামায়াতের এমন মারমুখী প্রস্তুতি দেখে এনসিপির ভেতরের কৌশলগত ছকও রাতারাতি বদলে যাচ্ছে। এনসিপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা উত্তরের ঘোষিত প্রার্থী তালিকায় আসতে পারে এক বিশাল ও রোমাঞ্চকর পরিবর্তন। এনসিপির ভেতরের অভ্যন্তরীণ জরিপ বলছে, উত্তর ঢাকার তরুণ ও শিক্ষিত ভোটারদের মাঝে নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রহণযোগ্যতা অনেকটা বেশি। আর অন্যদিকে ঢাকা 8 আসনে নির্বাচন করার সুবাদে দক্ষিণ ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারির এক বিশাল রাজনৈতিক ভিত্তি তৈরি হয়ে গেছে। ফলে এনসিপি এখন চিন্তা করছে আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটিতে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্য অনেক কারণ থাকলেও জামায়াত জোট ছাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদকে প্রার্থী না করা, অর্থাৎ জামায়াত তাকে সমর্থন না দিয়ে সাদিক কায়েমকে প্রার্থী করাই জোট ভাঙনের প্রধান কারণ। তবে এনসিপির একটা হিসাব মেলানো উচিত। ঢাকা সিটিতে মোট আসন 15টি। এই 15টি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, জামায়াত ঢাকা সিটিতে 10টি আসনে নির্বাচন করে 6টিতেই জয়লাভ করেছে, অর্থাৎ জামায়াতের বিজয়ের হার শতকরা 60%। এছাড়াও এই 10টি আসনে বিএনপির মোট প্রাপ্ত ভোটের চেয়ে জামায়াত 41,227টি ভোট বেশি পেয়েছে। অপরদিকে জামায়াতের অন্যতম শরিক এনসিপি ঢাকা সিটিতে নির্বাচন করেছে 4টি আসনে এবং জিতেছে মাত্র 1টি আসনে, অর্থাৎ ঢাকা সিটিতে এনসিপির জয়ের হার 25%। এছাড়া এই 4টি আসনে বিএনপির মোট প্রাপ্ত ভোট এনসিপির মোট প্রাপ্ত ভোটের চেয়ে 94,000 ভোট বেশি, অর্থাৎ গত জাতীয় নির্বাচনে ঢাকা সিটিতে এককভাবে জামায়াতের ভোট সবচেয়ে বেশি এবং যেটি কিনা বিএনপির চাইতে 41,000 ভোট বেশি। অথচ এনসিপি এখানে মেয়র পদ দাবি করে বসে আছে। আসন ভাগাভাগি আর পদের মোহে গড়ে ওঠা এই জোটের ভাঙ্গন এখন কেবল সময়ের ব্যাপার। জামায়াতের কাঁধে চড়ে সংসদে গিয়ে এখন নিজেদের বিশাল শক্তি ভাবতে শুরু করা এনসিপি কি পারবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতকে টেক্কা দিতে, নাকি রেশমি চুরির আবদার মেটাতে না পেরে জোট ছেড়ে রাজপথে একক লড়াইয়ে নেমে নিজেদের অস্তিত্বটুকু বিলীন করে ফেলবে? প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।